চলুন শুরু করি। অ্যাস্ট্রোলজি আসলে কি? আপনারা আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে, আরে ভাই আমি তো জানি অ্যাস্ট্রোলজি কি। ছোটবেলায় আমি পত্রিকায় রাশিফল দেখতাম, এখন ইনস্টাগ্রামে পেজ ফলো করি। আমি তো জানি আমি লিব্রা, এবং আমি পারফেক্ট লিব্রা। আমার হাজার হাজার ফ্রেন্ডস, আমার বিশাল ফ্রেন্ড সার্কেল, বিশাল নেটওয়ার্ক সার্কেল, যেরকম লিব্রারা হয়। অন্যদিকে আমার হাজব্যান্ডের কথা যদি বলি, সে হলো ক্যান্সার, এবং একদম প্রপার আম্মুর ছেলে, যেরকম ক্যান্সাররা হয়। তো এগুলো তো অ্যাস্ট্রোলজি আমরা জানি, তো সব জায়গায় আছে, ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে আছে, সারাদিন দেখতেছি, পেজ পাঠাইতেছে আমার কাছে, কমেন্টস পাঠাইতেছে। আই এম সেইং ইট। আপনি নতুন করে কি বলবেন? কেউ কেউ বলতে পারেন আরো এক্সট্রিম কাহিনী, যে আরে ভাই একদিন তো টিভিতে গানের অনুষ্ঠান দেখতেছি, হঠাৎ একটা অ্যাড দেখলাম যে অশান্ত মনকে প্রশান্ত করুন, হাতে মুক্তা ধারণ করুন। সাথে সাথে চলে গেলাম যে মন তো এখন অশান্ত, প্রশান্ত করতে হবে, তো মুক্তা ধারণ করলাম। কিন্তু এখন মন তো আসলে প্রশান্ত হয় না, এখনো তো ভাই অশান্ত। এই যে আপনার ভিডিওতে আমি ক্লিক করছি, তো আমার মন তো অশান্ত। তাহলে এগুলোই কি অ্যাস্ট্রোলজি? তাহলে অ্যাস্ট্রোলজি আসলে কি? চলেন একটু ব্যাখ্যা করি। এই আমাদের আশেপাশে অনেক কসমিক অবজেক্টস আছে, অথবা বাংলায় যদি বলি মহাজাগতিক বস্তু। আরো সোজা বাংলায় যদি আসি, তাহলে আমাদের আশেপাশে যত গ্রহ, নক্ষত্র, সূর্য, চাঁদ, তারা, এগুলো যা আছে, সবগুলোকে বলা হয় কসমিক বডিজ বা মহাজাগতিক বস্তু। এই মহাজাগতিক বস্তুগুলো আপনার জন্মের সময়, ধরেন আপনার জন্ম হয়েছিল 1990 সালের 1 জুন সকাল 9টা 25 মিনিটে, তখন আকাশ একটা বিশেষ পজিশনে ছিল। ওই বিশেষ পজিশন থেকে আপনার জীবনকে তারা যেভাবে ইম্প্যাক্ট করে, এই স্টাডিটাই হলো অ্যাস্ট্রোলজি। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, অনেক কোশ্চেন এখানে চলে আসবে, যে এই গ্রহ নক্ষত্র কসমিক বডিজ গুলো আমাদেরকে আসলে ইম্প্যাক্ট করছে, এদের কি তাহলে অনেক ক্ষমতা আছে? না, এদের কোনো ক্ষমতা নেই। সকল ক্ষমতা তার। তিনি আপনার জন্মের সময় আপনার লাইফকে ইম্প্যাক্ট করার জন্য গ্রহ নক্ষত্রগুলো ওই স্পেশাল পজিশনে রেখেছে, ওই বিশেষ জায়গায় রেখেছে। ওইখান থেকে তারা আপনার লাইফকে ইম্প্যাক্ট করছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আসলে কি ইম্প্যাক্ট করে? মানে ওরা ওদের মতো আছে, আমি আমার মতো আছি, এভাবে চলতে পারে না? মানে ওরা কি আসলেই আমার জীবনকে ইম্প্যাক্ট করছে? আসলেই করছে। আপনি জোয়ার ভাটা দেখেন, জোয়ার ভাটা কিভাবে হয়? এই যে চাঁদ আমাদের পৃথিবীর কাছে চলে আসছে, জোয়ার হচ্ছে। আমাদের পৃথিবী থেকে দূরে চলে যাচ্ছে, ভাটা হচ্ছে। তো জোয়ার ভাটা যদি হতে পারে, এত বড় ঘটনা ঘটতে পারে, আপনার লাইফের উপর ইম্প্যাক্ট থাকবে না? আপনি আরো দেখেন, ছোটবেলায় আমাদের মা, খালা, চাচি, নানি, দাদি সবাই আসলে বলতো আজকে একটু গায়ে ব্যথা করতেছে, পায়ে ব্যথা হচ্ছে, আজকে আজকে বোধহয় আমাবস্যা, আজকে বোধহয় পূর্ণিমা। তো হ্যাঁ, তাদের ইম্প্যাক্ট তো আছে। এই ইম্প্যাক্টকে যুক্তি, বিজ্ঞান, ম্যাথমেটিক্স, ডাটা অ্যানালিটিক্স এগুলোর মধ্যে দিয়ে অ্যানালাইজ করার যে শাস্ত্র, যে জ্ঞান, যে বিদ্যা, সেটাই হলো অ্যাস্ট্রোলজি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই অ্যাস্ট্রোলজি কি সবার জন্য একই রকম? এই যে ছোটবেলা থেকে শুনেছি যে মে মাসের 20 তারিখ থেকে জুন মাসের 20 তারিখ বা এরকম একটা কিছু, এর মধ্যে যদি জন্ম হয় তাহলে সবাই মিথুন রাশি, সবাই জেমিনাই। তাহলে তো সবার জন্য একই রকম না? মানে এই এক মাসে যতজন লোকজন জন্মিয়েছে এটা তো সবার জন্য একই রকম হয়ে গেল? না, অ্যাস্ট্রোলজি সবার জন্য একই রকম না। আপনি যখন জন্মেছেন, এই ধরলাম 1 জুন 1990 সকাল 9টা 25 মিনিটে আপনার জন্ম, তখন আকাশে কসমিক অবজেক্টস বা এই মহাজাগতিক বস্তুগুলো একটা স্পেসিফিক পজিশনে ছিল। এখন একটু হালকা অ্যাস্ট্রোফিজিক্স বলি। অ্যাস্ট্রোফিজিক্স হচ্ছে আমাদের এই গ্রহ নক্ষত্র তারা এগুলো স্টাডি। এখন এই গ্রহ নক্ষত্র তারাগুলো কখনো একই পজিশনে থাকে না, একই জায়গায় থাকে না। এরা সবসময় সম্প্রসারিত হচ্ছে, এক্সপ্যান্ড করছে। আগেও যেই পজিশনে ছিল, ভবিষ্যতেও সেই পজিশনে কখনো থাকবে না। তো ওই যে সময় 1 জুন 1990 সকাল 9টা 25 মিনিট তার একটা ইউনিক পজিশনে ছিল, এবং ওই ইউনিক পজিশন থেকে আপনার লাইফকে তারা ইম্প্যাক্ট করে। তো আপনার অ্যাস্ট্রোলজি হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত এবং ইউনিক। তো স্বাভাবিকভাবে যে আমরা সবাই জেমিনাই আর আমরা সবাই লিব্রা, এভাবে এত অতি সরলীকরণের মাধ্যমে আসলে অ্যাস্ট্রোলজি করা যাবে না।
অ্যাস্ট্রোলজি করতে হলে, এটার ইম্প্যাক্ট বুঝতে হলে আমাদেরকে ডিটেলে যেতে হবে। আচ্ছা, তাহলে এখন অ্যাস্ট্রোলজি কিভাবে করা হয়, কিভাবে আমরা এই অ্যানালাইসিসটা করি? আসলে যে কোনো রিসার্চের মধ্যে অ্যাস্ট্রোলজি তো প্রথমে আমরা একটা হাইপোথেসিস করি। সেই হাইপোথেসিসটা করার পরে তথ্য, প্রমাণ, ডাটা অ্যানালিটিক্সের মাধ্যমে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করি যে আসলে এই হাইপোথেসিসটা ঠিক কি ভুল। এখন আমাদের কাছে হাজার 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 বছরের ডাটা আছে, আমাদের কাছে বইপত্র আছে, আমাদের আগে অনেকে এগুলো নিয়ে কাজ করেছেন, তারা রিসার্চের মাধ্যমে কিছু সিদ্ধান্ত আমাদের কাছে দিয়ে গেছেন। যেমন ধরেন, কোন একটা বিশেষ পজিশনে যদি আপনার বার্থ চার্টে জুপিটার থাকে, তাহলে এটা আপনার জন্য ভালো হবে। এ ধরনের একটা সিদ্ধান্ত আমাদের কাছে আছে, যেটা ডাটা অ্যানালিটিক্স এবং তথ্য প্রমাণের মাধ্যমে আমাদের কাছে পৌঁছিয়েছে। কিন্তু একটু আগে যে বললাম, অ্যাস্ট্রোলজি তো ইউনিক একটা বিষয়, আপনার চার্ট তো ইউনিক, তাহলে এই যে সিদ্ধান্তগুলো আপনার উপরে কি ব্যবহার করা যাবে, আপনার উপরে আমরা কি এটা ইমপ্লিমেন্ট করতে পারবো? এখানেই একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাজ আসে। একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে এক্সিস্টিং তথ্য, প্রমাণ, উপাত্ত, সিদ্ধান্তগুলোকে আপনার ইউনিক চার্টে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং আপনার স্থানকাল পাত্রটাকে বোঝা। যেমন ধরেন, আপনি যদি এখন বাংলাদেশে থাকেন, তাহলে আপনার রিয়েলিটি আর এখন সাউথ আফ্রিকাতে যে আছে তার রিয়েলিটি তো একই রকম হবে না। তো একজন ভালো অ্যাস্ট্রোলজার এক্সিস্টিং সিদ্ধান্তগুলো আপনার ইউনিক চার্টে ইমপ্লিমেন্ট কিভাবে করতে হবে সেটা বোঝে এবং আপনার নিজস্ব ব্যক্তিগত বাস্তবতা বা স্থানকাল পাত্রের নিরিখে আপনার গ্রহ, নক্ষত্র এবং কসমিক অবজেক্টসগুলোর ইম্প্যাক্ট স্টাডি করে আপনাকে আসলে হেল্প করতে পারবে। এখন আমরা অ্যাস্ট্রোলজি কিভাবে ব্যবহার করি, এটা একদম একটা ছোট্ট ডে টু ডে বিষয় নিয়েও হতে পারে। যেমন ধরেন, আমাকে কেউ একজন বলল যে ভাই, আমার বউ অথবা আমার গার্লফ্রেন্ড অথবা দুইজনই, কেউই আমার কোনো কথা শোনে না, আমি যাই বলি সেটা শুনে না, অন্য কেউ একটা যে কোনো কিছু বললে সেটা শুনে, কিন্তু আমার কথা শুনে না। তা আমরা আপনার চার্টে দেখতে পারি যে আপনার ঘনিষ্ঠজন, আপনার স্ত্রী, আপনার বান্ধবী, তারা কি আসলেই তাদের আপনার কথা শোনার সম্ভাবনা আছে কিনা। ইউ ক্যান সি দ্যাট ইন ইউর চার্ট। আসলে অ্যাস্ট্রোলজারের কাছে লোকজন সাধারণত আপনাদের মতো সবাই আমাদের এই ডে টু ডে লাইফের বিষয়গুলো নিয়ে কথা বলতে আসে, যেমন ফ্যামিলি, রিলেশনশিপ, ব্যবসা, চাকরি, ফিনান্সিয়াল অবস্থা, এগুলো নিয়ে আসলে আমরা কথা বলতে চাই, আমাদের নিত্য নৈমিত্তিক দৈনন্দিন ব্যাপার স্যাপারগুলো নিয়ে। এখন এর বাইরেও যে কেউ কথা বলতে চায় না আর এর বাইরেও যে অ্যাস্ট্রোলজি ব্যবহার করা যায় না তা না। অনেক বড় বড় ফিলোসফিক্যাল কোশ্চেনের সমাধান করার জন্য অ্যাস্ট্রোলজি ব্যবহার করা যেতে পারে। আপনি হয়তো আপনার আইডেন্টিটি খুঁজে পাচ্ছেন না, আপনি হয়তো বুঝতে পারছেন না যে আপনার কি করা উচিত, অথবা এমন হতে পারে ইউ আর ইন ট্রিমেন্ডাস পেইন, আপনার সাথে কেউ অনেক বড় অন্যায় করেছে, অথবা আপনি কারোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছেন, তো আপনার হিলিং এর দরকার। আপনি নিজেকে আপনার নিজের ভাগ্যের সাথে অ্যালাইন করতে চাচ্ছেন, আপনি আসলে নিজেকে খুঁজে পেতে চাচ্ছেন। এই ধরনের কোয়েশ্চেনের জন্য, এই ধরনের ফিলোসফিক্যাল জিজ্ঞাসার জন্য অ্যাস্ট্রোলজি আপনি ব্যবহার করতে পারেন। একজন ভালো অ্যাস্ট্রোলজার আপনাকে সাহায্য করতে পারবে। এখন লেটস কাম ব্যাক টু দ্য অরিজিনাল কোয়েশ্চেন, অ্যাস্ট্রোলজি কি ভাগ্য বদলায়? না, অ্যাস্ট্রোলজি ভাগ্য বদলায় না। ভাগ্য আপনার যেটা আছে সেটা আপনাকে দিয়ে দিয়েছেন। অ্যাস্ট্রোলজি আপনাকে আপনার ভাগ্যের সুতোটা হাতে ধরিয়ে দিতে পারে। ধরেন, আপনার কানাডাতে মোবাইল ফোন বিক্রি করার কথা, কিন্তু সেটা না করে আপনি কুমিল্লাতে মাছের খামারের ব্যবসা করছেন, আর আপনি আমাকে এসে বলছেন যে ভাই, আমার অবস্থা তো খুবই খারাপ। অথবা উল্টা হতে পারে, আপনি কানাডা থেকে জুম কলে আমাকে বলছেন যে ভাই, আমি তো আসছি অনেক কষ্ট করে, কিন্তু আমি তো এখানে কিছু করতে পারছি না, আমি এখন মোবাইলের ফোনের দোকানে আমি কাজ করতেছি, আমি তো আমি আই মিন ট্রিমেন্ডাস পেইন, আমি তো ভালো নাই। তো যার কুমিল্লাতে মাছের খামারের ব্যবসা করার কথা, সে যদি কানাডা চলে যায়, এবং যার কানাডা থাকার কথা, সে যদি কুমিল্লা এসে মাছের ব্যবসা করে, তার ভাগ্য ভালো না খারাপ? ভাগ্য ঠিকই আপনার আছে, আপনি ভাগ্যের সুতাটা খুঁজে পাচ্ছেন না। অ্যাস্ট্রোলজি আপনাকে আপনাকে চিনতে সাহায্য করে। অ্যাস্ট্রোলজির মাধ্যমে আপনি আপনার নিজেকে খুঁজে পাবেন, চিনতে পারবেন। আপনার নিজের ভেতরে যে সমস্যাগুলো আছে, যেই
ইনডিসিশনগুলো আছে, যেই ডিলিউশনগুলো আছে, এগুলো আপনি দূর করতে পারবেন এবং আপনার ভাগ্যের সাথে আপনি নিজেকে অ্যালাইন করতে পারবেন। আপনার যেই কাজটা করা উচিত সেটা যদি করেন, আপনাকে কে আটকাতে পারবে বলেন? কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনার যে সম্পর্কে থাকা উচিত, আপনার যে বন্ধু বান্ধবের সাথে থাকা উচিত, আপনার যে অফিসে কাজ করা উচিত, সেই অফিসে যদি আপনি যান, আপনাকে কে আটকাবে? অ্যাস্ট্রোলজি আপনাকে এই গাইডেন্সটাই দেয়, আপনাকে আপনার ভাগ্যের হাই ওয়েতে তুলে দিবে। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজির কাজ। এখন এই অ্যাস্ট্রোলজির এই মাল্টি ডাইমেনশনাল সব অ্যাসপেক্ট নিয়ে কথা বলার জন্যই এই মাহা চ্যানেলটা আসলে আমি ওপেন করেছি। তো আমার সাথে থাকেন। আমরা ইউটিউবে আছি, ফেসবুকে আছি, টিকটকে আছি, ইনস্টাগ্রামে আছি। আমাদেরকে ফলো করেন, কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, লোকজনকে জানান। এবং আপনাদের যদি অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সের প্রয়োজন হয়, পরামর্শের প্রয়োজন হয়, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখানে আপনারা নক করতে পারেন। ভালো থাকুন, শান্তিতে থাকুন। এখন নিয়মিত দেখা হবে।